এখান থেকে সোজা একটা দাগ নিয়ে আসুন। এত দূর পর্যন্ত আসার পর এই যে দেখুন, এবার এই ভাঁজে আমরা নিচের দিকে নিয়ে আসব। এবার এখান থেকে দেখুন, এই মাথাগুলো থেকে সোজা নিচের দিকে দাগ আঁকতে হবে। সোজা দাগ। দেখে কি মনে হচ্ছে? উঁচু একটা পাহাড়। ঠিক তাই। এবার এখান থেকে সোজা একটা দাগ হবে। তাহলে কি মনে হচ্ছে? উঁচু পাহাড়, এটা একটা নদী। এবার এখানে একটি সোজা দাগ। এবার দেখুন আরও একটি দাগ। এই দুইটা হবে গাছ, আর এখানে হবে একটি ঘর বা বাড়ি। 1 2 3। এই যে মেলালাম ঘরে। এবার দরজা এবং জানালা, এগুলোর মাঝে আবার দাগ দিলে সুন্দর দেখায়। ঘরের চালার মাঝে দাগ দিলাম, এই পাশে চ্যাপ্টা করে দাগ। এবার দেখুন গাছ কিভাবে আঁকবেন। তার আগে এটা একেবারে কালো করে দিলাম, তার মানে দরজাটি খোলা। এখান থেকে ছোট করে নিচের দিকে যত আসবে ততই চওড়া হবে। খুব ইজিলি আমরা একটি গাছ আঁকলাম। আবার দেখুন এটা উপর দিকে দেখুন চিকন, আস্তে আস্তে যখন নিচের দিকে আসবে তত কিন্তু চওড়া হবে। ঠিক এরকম দুটি গাছ আঁকা হলো খুব ইজিলি। এবার নিচে মোটা করতে হবে। এবার বড় বড় পাহাড় আঁকতে হবে। দুই পাহাড়ের মাঝে একটি সূর্য আঁকা হলো। এবার পেন্সিল দিয়ে কিছু শেড দিতে হবে। এভাবে দেখুন, এই ড্রয়িংটি আপনি পেন্সিল দিয়েও আঁকতে পারেন। আঁকার পর পেন্সিল দিয়েও এভাবে শেড দিতে পারেন। এগুলোর নিচে সামান্য শেড দিতে হবে। গাছের নিচে একটু ছায়া দিব। এই যে এই আর্ট পেপারটি দেখুন, ঘুরিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে। কি সুবিধা আপনাদেরকে দেখাই। এদিকে গাঢ় হবে। গাঢ়টা পেন্সিলের মাথা থেকেই আসে, আর এদিকে হালকা। খুব ইজিলি আমরা শেড দিতে পারছি। আবার দেখুন এখানে গাঢ় হচ্ছে। মূল কথা এভাবে দেখুন, প্রথমে গাঢ়, এরপর হালকা। এবার দেখুন কেমন লাগছে। এবার নদীর পানিতে এই যে ডান থেকে বাঁয়ে আমরা ছেড়ে দিচ্ছি। কোনোটা ছোট কোনোটা বড়। আশা করছি দৃশ্যটি দেখতে সুন্দর লাগছে এবং শেখানোর কৌশলটিও অনেক সহজ বলে মনে হয়। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।